গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন 7টার মতন বেজে গেছে। তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম কিছু কথাগুলো হচ্ছে, আমি কিছুদিন আগে বাড়ি চলে গেছিলাম, যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছিলাম। আবারও আমাকে কেন বাড়িতে আসতে হলো, চলো তোমার সাথে শেয়ার করি। আমার বাবার আজকে চোখ অপারেশন হয়েছে, ঠিক আছে, ছানি পড়েছিল, সেই কারণে আমাকে আবার আজকে বাবার বাড়ি আসতে হয়েছে। আর আজকের দিনটা আমি এখানেই থাকবো। সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ নার্সিংহোমেতেই অনেকটা সময় কেটে গেছিলো। তার উপর ছোট বাচ্চা আছে, তোমরা সেটা ভালোভাবেই জানো। সেই কারণে ওকে নিয়ে তারপর বাবার নার্সিংহোমে সমস্ত রকম চোখের অপারেশন হওয়ার পর একেবারে বাবাকে বাড়িতে নিয়ে এসেই তোমাদের সাথে একটু রেস্ট নেওয়ার পর ভিডিওটা শেয়ার করলাম। চলো আজকে এখানে কি কি করি না করি, চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো, অ্যান্ড বাবাকেও দেখাবো। দিদার সাথে দোকানে গিয়ে কিনে নিয়ে এসেছে, দেখো একটা ম্যাগির প্যাকেট, একটা চকলেট। ও এখানে এলে এগুলোই করে, তাই তো? কি কিনে নিয়ে এসেছো? চকলেট কিনে এনেছো? কে কিনে দিয়েছে? কেন কিনেছো তুমি? এটা কে কিনে দিয়েছে? এটা কি ম্যাগি? কে খাবে এটা? চলো ওকে এখন এটা বানিয়ে দিই। দিদার সাথে গিয়ে আরো দুখানা ম্যাগি কিনে নিয়ে এসেছে। আজকে সন্ধ্যের টিফিনটা ভাবলাম ম্যাগি দিয়ে সারা যাক। তারপর দেখো বাবাও বললো ম্যাগি খাবে, যেহেতু লাইট জাতীয় খাবার খেতে বলেছে বাবা, ডাক্তার এখন বাবাকে বেশি চিবোতে বারণ করেছে। ভাবলাম ম্যাগিটা একটুখানি নরম করে বানিয়ে দিই, সবারই হয়ে যাবে। আর ধুবও বললো আমিও খাবো, সেই জন্য ওর জন্য আনা হচ্ছে। চলো আমার রেডি হয়ে গেছে, ওরা কি করছে তোমার সাথে শেয়ার করি। দেখো এখানে বল পেয়ে গেছে, বল নিয়ে খেলছে। আর চলো বাবাকেও দেখাবো, যেহেতু একটু চোখে একটু ব্যথা আছে, যেহেতু অপারেশন হয়েছে, ছানি অপারেশন, সেহেতু একটু ব্যথা থাকবেই। আর দেখো এই কালো গ্লাস চশমাটা এখন পরে থাকতে বলেছে, রাত্রিবেলা একটা গার্ড দিয়ে শুতে বলেছে। চলো আগে খেতে দিয়ে দিই। চলো এখন ঘড়িতে 8টার মতন বাজে, চলো আগে সন্ধ্যের টিফিনটা করে নিই। আর যেহেতু বিকেলবেলা এসে একটু লুচি তরকারি খাওয়া হয়েছিল, ওটার আর ভিডিও নিতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম আর টায়ার্ডও ছিলাম, সেই কারণে। আর দেখো এখন থেকে ব্লগটা দিচ্ছি, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর রাত্রিরে ডিনারে কি ছিল? গরম গরম ভাত ছিল। নর্মাল মাকে বললাম কিছু করতে হবে না, একটু ভাত করো, মাছের ঝাল আর আলু ভাতে আর তোমার ডাল ভাতে ছিল। আর সকালে একটু ঝোল ছিল বাবার মাছের, সেটা আছে। আর একটু পেঁয়াজ পোস্ত ছিল, আমি তো খেতে ভালোবাসি সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, ঘড়িতে ঠিক 8টার মতন বেজে গেছে। উঠেই দেখো ছেলেকেও তুলে দিয়েছি, ও এখন দুধ বিস্কুট খাবে আর আমিও চা খাবো। উঠে বসে পড়েছো, এখন দুধু খাবে তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেগে রেগে কথা বলতে হবে না গো, বুধু বুড়ো। আচ্ছা প্রথমে ভেবেছিলাম দুধুবোকে তাড়াতাড়ি তুলে দিয়ে আমিও চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো, কারণ রোদে উঠে গেলে না ওকে নিয়ে যেতে না খুব সমস্যা হবে। তারপর তোমার দাদাভাই ফোন করে বললো ওই আনতে আসবে 11টার সময়, তাই ভাবলাম যে আবার ওকে তাড়াতাড়ি তুলে দিলাম। তাই যাই হোক উঠে পড়েছে, একটু দাদুর সাথে একটু খেলে নিক ওর দাদাইয়ের সাথে। দেখো বাবাও চলে এসেছে ওর সাথে খেলা করার জন্য। আমার বাবাকে দেখতে পাচ্ছ, চশমাটা এখন ডাক্তারকে বাবাকে পরতেই বলেছে, যতক্ষণ না পাওয়ার দিচ্ছে। আর এখন চলে যাবো এবার। দেখো তোমার দাদাভাই এসেও গেছে, 11টার মতন বেজে গেছে, ও এসে গেছে, আমাদের টিফিনও হয়ে গেছে, এবার আমরা চলে যাব। আর দুদিন যেহেতু ছেলেকে দেখতে পাইনি, ওর বাবা এসে পড়ছে। বাড়িতে এলে কিভাবে সময়টা যে কেটে যায় বোঝাই যায় না, সবার মধ্যে থাকা হয় যেহেতু। এবার দেখো চলে যাবো। আর মা বাবা জানো তো ওকে যাওয়ার সময় একটু টাকা দিয়েছিল, কিছুতে হাত থেকে ছাড়বে না। লাস্ট শেষমেশ দিল দেখো কাকে, ওর বাবাকে। ওর বাবা তখন ওটা নিয়ে একটু হাসি ঠাট্টা করছিল। এবার দেখো আমরা বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, আর রোদ্দুরেতে এমনিতেই আমার মাথার যন্ত্রণা হয়, সেই জন্য বাবুলা বেশি দেরি করো না। তাছাড়া আমাদের বাড়িতে কিছু কেনারও আছে। যাবার সময় মা ওকে কিছুতেই ছাড়তে চাইছিল না, তারপর আবার একটু আদর করে নিল। আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।